হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করি যেগুলো সময় এবং টাকা দুটোটাই আপনারা বাঁচাতে পারবেন। এমন কিছু টিপস আপনাদের মাঝে আজকে শেয়ার করব। প্রথম টিপসটা হচ্ছে, আমাদের ঘরে অনেকগুলো মেডিসিন থাকে যেগুলো হয়তো আমরা সময় মতো খুঁজে পাই না। তো পরবর্তীতে কি করা লাগে, আবার পরবর্তীতে এগুলো কিনে আনা লাগে। তো কিছু করার থাকে না যখন সময় মতো আমরা খুঁজে না পাই। তাই একটা বক্সের মধ্যে ভরে একটা ডিব্বার মধ্যে চোখের সামনে রেখে দেবেন। মেডিসিন বক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এটা চোখের সামনে রেখে দেবেন। আমার দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে, অনেক সময় আমরা সেফটি পিন দৈনন্দিন জীবনে প্রতিদিন বা সপ্তাহে একবার হলে আমাদের বাজারে বা কাজে নানান ক্ষেত্রে যাওয়া লাগে, তখনই আমাদের এই সেফটি পিন আর পিনগুলো প্রয়োজন পড়ে। তো তখন আর সময় মতো পাওয়া যায় না। তো এমন করে অনেকগুলি কিনা হয়, কিন্তু আবার মাস শেষে দেখা যায় আবার এগুলো পাওয়া যাইতেছে না, কই পচছে, কই হারায় গেছে। মানে ছোটো জিনিস তো আর কি পাওয়া যায় না। তো এগুলো যদি আমরা একটা বক্সের মধ্যে বা একটা ডিব্বার মধ্যে রেখে দিই ভরে, তাহলে কি হয় জানেন? তাহলে চোখের সামনে থাকে, বা আমি মনে রাখতেছি যে ওই পাউডারের ডিব্বাটার মধ্যে রাখছি বা ওই ডিব্বাটার মধ্যে রাখছি, সহজেই হাতের কাছে রেখে দিলে আর কি। তো পরবর্তীতে আর আমাদের কিনা লাগে না। তো সেজন্য প্রথমেই একটা ডিব্বা নিয়ে ওর মধ্যে আপনার দরকারি ছোটো সেফটি পিন যা আছে সব কিছু ভরে নেবেন। আর আমার দ্বিতীয় টিপসটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমাদের গলায় কাটা বিঁধে। তো ওতে আমরা হয়তো বা ভাত গিলি, ভাত দলা দিয়ে গিলি, গিলার পরেও তারপরও দেখা যায় অনেক সময় যায় না। তো তখন আর কি আমরা একটা কাজ করতে পারি, কুসুম গরম পানির মধ্যে লেবুর রস চিপড়িয়ে দিয়ে ওটা আর কি খেয়ে ফেললে ওইটা কাঁটাটা আর কি নরম হয়ে যায়। নরম হয়ে গেলে পরবর্তীতে ওটা পেটের মধ্যে ঢুকে যায়। তো এইটার মধ্যে এই টিপসটা ফলো করলে আপনার কাটও দূর হবে, প্লাস টাকা আবার সময় দুটোটাই বাঁচবে। তো চেষ্টা করবেন এইভাবে গরম পানির মধ্যে লেবুর রস চিপড়িয়ে খেয়ে ফেলতে, তাহলে কাঁটাটাও পেটের মধ্যে নরম হয়ে আর কি পেটের মধ্যে চলে যাবে। পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো লেবু রসটা চিপড়ে আমি একটু আর কি মিক্স করে নিতেছি, পরবর্তীতে আর কি খেয়ে নিলে চলে যাবে, কাঁটাটা নরম হয়ে যাবে আর কি, চলে যাবে। আর আমার 4 নাম্বার টিপস হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে এই বটি বা দা, যে আঞ্চলিক ভাষায় যেটাইকে বলেন, এই বটি দা মানে প্রতিনিয়ত দিনে কয়বার ব্যবহার করা হয় তার হিসাব নাই। আর এটা আমাদের দৈনন্দিন কাজে এত একটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রতিদিনই ব্যবহার করা লাগে। এখানে আমি কিছু নুন আর একটা লেবু নিয়ে আনিছি, আর এই লেবু আর নুন দিয়ে আমি ঘষে এটার মানে ফাইনাল লুকটা দেখলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এটা কী হলো। তো আমি এখানে লেবু আর নুন দিয়ে ঘষে নিতেছি। বটিটা কিন্তু আপনারা প্রথমেই দেখতেছেন এটার কি অবস্থা ছিল, এটার মধ্যে কোনো ধারও ছিল না। তো আমি কি করতেছি, আমি লেবু আর লবণ দিয়ে বটিটাকে আর কি একটু ডলা নিতেছি, অল্প হাতেই আর কি ডলা লাগবে, অত জোরও দেওয়া লাগে না। দেন সাথে সাথে একেবারে সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাইতেছে, একেবারে ক্লিন হয়ে যাইতেছে। আর দাঁড়ও হইব, আমরা অনেক সময় কী করি, বটনি দারুণ গেলেগা, তখন আবার নতুন করে বটনি কিনার চিন্তা করি যেহেতু এটা তার গেছে গা, এটা দিয়ে আর হয়তো বা কাটা যাবে না বা হাত কেটে ফেলবো, দান নেই, তাড়াহুড়া করতে গিয়ে হাত কেটে ফেলি। তো নতুন দাও কিনতে চাই, অথবা আমরা কি করি, দাড়ি দিয়ে আনি। ওখানে 50 টাকা, নিম্নত 50 টাকা 100 টাকা আপনার শুধু দাওরা দাঁত দিতেই নেবে। তো এত খরচ করার তো কোনো টাকা থাকলেই যে খরচ করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি চেষ্টা করলে বাড়িতে একটা লেবু তো প্রত্যেকের বাড়িতেই থাকে, লেবু আর লবণ তো অলমোস্ট সবার বাড়িতেই থাকে। লেবু আর লবণ দিয়ে যদি ঘষা দেন তাহলে এটার সাথে সাথে এটা ক্লিন হয়ে যাবে। মানে হালকা কিছুক্ষণ ডলতে হবে, অত ইয়া নেই। তারপরে চাইলে আশেপাশে বাবলু থাকলেও কিন্তু বালু দিয়ে ঘষতে পারেন। আপনারাই দেখেন, এটার এক পাশে আমি পরিষ্কার করছি, আরেক পাশে আর কি মোটামুটি করছি। তারপর আপনাদের দেখানোর জন্য এক পাশে পরিষ্কার করে দেখালাম, আরেক পাশে কিন্তু ভালো মতো আমি পরিষ্কার করিনি। এর সাথে আমি একটু বালু দিছি যাতে আমার বটিটা একটু দাঁড় হয়ে যায়। এই ইয়ায় আমি আবার কিছুক্ষণ ঘষে নেব যতক্ষণ না একটু সাদা হইতেছে। আর এই যে পাথরটা দেখতেছেন, এই পাথরটা দিয়ে আমি কিছুক্ষণ ঘষে নেব যাতে বটনিটা অনেক সুন্দরভাবে দাঁড় হয়ে যায়। তো টাকা থাকলেই যে ভাঙতে হবে এমন কোনো কথা নেই।
বাড়িতে যেহেতু আমরা গৃহিণীরা আছি, একটু সময় ব্যয় করি কিন্তু আমার বটনিটা সুন্দর করে ধার দিয়ে নিতে পারি। তো আমাদের টাকা এবং সময় দুটোটাই বাঁচলো, যে আমাদের বাজারে যাওয়া লাগলো না, বাড়িতেই আমরা সুন্দর করে এটাকে ধার দিয়ে নিতে পারলাম। দেখেন ফাইনাল লুকটা আপনারাই দেখেন, আপনাদের আর কি বলবো। ওইটা দেখেন কত কালো, আর সামনে এটা দেখেন কত পরিষ্কার, পুরো সাদা হয়ে গেছে। আর পুরো সাদা হয়েছে এমনটা কিন্তু নয়, এটা দারও হয়েছে। আমি যেহেতু রান্না করছি এর পরবর্তীতে কোটাকাটি করছি, দেখছি অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক ধার হয়েছে। তো আমার এই টিপসটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন যদি উপকার হয়। আর এটা হচ্ছে আমার 5 নাম্বার টিপস। এখানে আমি দেখতেছেন যে যেহেতু শীতকাল, এখন বর্তমানে অনেক শীত পড়তেছে, আর আমাদের ফ্রিজের অবস্থা খুবই করুণ। তো আমাদের তো সবসময় আর কি ফ্রিজ দেওয়া সম্ভব নয়, সেই জন্য এখানে আমি একটা পাতলা তেনা আর কি ভিজে চিপড়ে নিছি। ওইটা দিয়ে আর কি আমি ফ্রিজটা এখন মুছে নেব, ক্লিন করে নেব সুন্দরভাবে। আপনারা দেখতেছেন যে ওখানে একটা ছিদ্র বা একটা পাইপের মতো একটা এসছে ফ্রিজের মধ্যে। ওইটার মধ্যে কী করি আমরা অনেক সময় ভুলবশত ওখানে সবজি বা অনেক কিছু রেখে দিই, এই কারণে পানি জমে। আর ওই পানি জমার কারণে ফ্রিজ কিন্তু নষ্ট হওয়ার চান্স আরও বেশি থাকে। তো আপনারা কী করবেন, ওখানে ভুলেও আর কি কোনো সবজি বা কোনো কিছু রাখবেন না। আর যদি এই ভুলটা করেও ফেলেন বা পানি জমে, তখন কি করবেন, গরম পানি, ফুটন্ত গরম পানি ওই পাইপের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ একটা ছোট আর কি মানে চিকন একটা কিছু দিয়ে খোসা দিয়ে পানিটা দিবেন, ওই সাইডটা আর কি বেরিয়ে আসবে পানিটা। আর আমরা চাইলেই কিন্তু এইভাবে সপ্তাহে একবার করে মুছে নিতে পারি, তাহলে ফ্রিজটা পুরো ঝকঝক থাকবে এবং ফ্রিজটা অত সহজে নষ্ট হবে না। তো এভাবে আর কি ক্লিন করে নিলে আপনার ওই পুরো ফ্রিজ বন্ধও করতে হবে না। দেখেন তো আমার কিন্তু বাতিটা জ্বলতেছে, আমি কিন্তু পুরোভাবে ফ্রিজটা বন্ধ করিনি। আমি বন্ধ না করে ফ্রিজটা খোলা রেখে কোনো সমস্যা হবে না এইভাবে পরিষ্কার করলে। এভাবে অল্প সময়ে আপনি সুন্দরভাবে ফ্রিজটাকে ক্লিন করে নিতে পারবেন। আমি পরবর্তীতে ফাইনাল লুকটা দেখিয়ে দিব কীরকম আর কি পরিষ্কার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো চকচক করতেছে, মানে আমার অর্ধেক ফ্রিজ মানে এই সাইডেরটা পরিষ্কার করা শেষ। তো পরবর্তীতে আমি যেখানে ডিম এবং পানি বা পাউরুটি যে সাইডে রাখি ওই সাইডটা আমি পরিষ্কার করে নেব এখন। তো আবার আরেকটা আমরা ভুল করি, ভুলটা হচ্ছে ওই যে জায়গায় আর কি লাইটটা জ্বলতেছে ওই জায়গায় দেখবেন বাড়ানো কমানো বা ফ্রিজের বাড়ানোর কমানোর একটা আছে, সুইচ আছে। ওই সুইচটা আমরা কী করে অনেক বাড়িয়ে আর কি রাখি, যেটা মোটেও ঠিক নয়। এই যে এই সুইচটার কথাই আর কি আমি বলতেছি। সময় আপনারা চেষ্টা করবেন এই সুইচটা আর কি 2-এর মধ্যে রাখতে, তাহলে গরম নেই শীত নেই সবসময় চেষ্টা করবেন 2-এর মধ্যে রাখতে। তাহলে কি হবে, আপনার ফ্রিজটা ভালো থাকবে। হয়তো এটা হতে পারে যে অনেক সময় আমরা অনেক মাছ বা গোস্ত আনি, সেগুলো একসাথে রাখি, তখন আবার ফ্রিজটা 4-এর মধ্যে দিয়ে সারাদিন রেখে পরবর্তীতে আবার সন্ধ্যার দিকে আবার ধুয়ে এনে দিতে পারি। তাহলে আর আমাদের ফ্রিজ নষ্ট হবে না, কোনো সমস্যাও দেখা দেবে না। না হলে কি ফ্রিজ অনেক সমস্যা দেখা দেয়। পরবর্তীতে তো চেষ্টা করবেন সবসময় ধুয়ে রাখার জন্য। আর আমার আরেকটা টিপস হচ্ছে এই যে ছিদ্রটার কথাই তখনই আমি বললাম, যে এই ছিদ্রটার উপরেই আমরা অনেক সময় সবজি রেখে দিই, পরবর্তীতে এখানে পানি জমে। আর ওই পানি জমার কারণে কিন্তু ফ্রিজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো সেই জন্য যদি কোনো দিন কারো আর কি পানি জমেও যায়, তো ওখানে গরম পানি ঢেলে একটা চিকন কাঠি বা হয়তো বা চিকন অনেক কিছু থাকে, কাঠি বা কিছু দিয়ে আর কি পানিটা আর কি কাঠিটা দিয়ে আর কি সরাসরি ওটার মধ্যে আর কি অনেকক্ষণ জাগাজাগি করলে পানিটা বেরিয়ে যাবে। তো পরবর্তী টিপস নাম্বার আমার হচ্ছে, অনেক সময় আমরা এই ভুলটা করি, আর এই ভুলটাই কিন্তু অনেক বড় আমাদের ক্ষতি করে। আমরা কী করি, ফ্রিজটা একেবারে দেয়ালের সাথে চাপিয়ে আর কি থুই, যা আর কি ওই গ্যাসের ইয়াটা আর কি কম্প্রেসারটা আর কি বাতাস আর কি পায় না, ওই কারণে অনেক সময় দেখবেন যে ব্লাস্ট হয়ে যায় ফ্রিজ। এই কারণেই কিন্তু ফ্রিজটা ব্লাস্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন দেয়ালের কিছু অংশ ফাঁক রেখে ফ্রিজটা রাখার। আর দেখেন আমার ফ্রিজটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে।